খারাপ লাগলো জানেন মা, আজ পালাটা হচ্ছে মা বড় না বাবা বড়, ই হচ্ছে মায়ের বেটা আর আমি হচ্ছি বাপের বেটা। আমাকে বলছে রে বেশি বাপ বাপ করতে যাস না, তোর বাপকে পায়ের নিচে দেবে রেখেছে না ইয়ার মা কালী নাকি গো। বলছে কেমন পা দিয়ে রেখেছে দেখেছিস, আবার কান গোড়াতে গিয়ে বলছে মা কেমন তোর বাপের টুটিতে পা দিয়ে রেখেছি। তোর গেলা কবি হচ্ছে এখনো লিঙ্গ জ্ঞান হলো না। তুই যদি বলতিস বুকটাই পা দিচ্ছে তাও হলে আবার কান গোড়ায় টুটিটাই বলতে যাচ্ছিস। ঠিক ঠিক বোকা কোথাকার নাকি ভাই? হ্যাঁ তুই খালি আমার বাবার বুকে উপর পাটা চাপা দেখলি, ওইটা 365 দিনের মধ্যে একদিন কালী পূজার দিন কার্তিক মাসে নাকি গো ইয়ার মা আমার বাবার পেটের উপরে পা দিয়েছে। তারপরে ইয়ার মাকে যখন পুকুরে ফেলে দিল, ইয়ার মাকে যখন পুকুরে ফেলে দিল তখন ইয়ার মা নিচে আর আমার বাবা উপরে। তোর মা আমার বাবার উপরে থাকে 365 দিনের মধ্যে একদিন, আর আমার বাবা তোর মায়ের উপরে থাকে 365 দিনের মধ্যে 364 দিন। হ্যাঁ গোড়া যে নাক ছাড়াই দিব বুঝলি, আমাকে খেপাইতে যাস নাকি গো? কি ভুল বলছি? তোর মা চাপছে বুকের উপর একদিন, আর যখন তোর মাকে পুকুরে ফেলতে তখন আমার বাবা উপরে। যদি ভুটিটা একবার ঠেলি দেয় না তোর মা পাকে ঢুকে যাবে। ঠিক ঠিক কার সাথে এসছিস রে বাপ দেখো না জানিস না, এমন আলকুশি ভুলাই দিব না মায়ের নাম ভুলে যাবি, ছাগলের মতন খালি ম্যা ম্যা করিয়ে বেড়াবে আর মা উচ্চারণ হবে না। এগুলা বলতাম নাই মা জানে, এগুলা বলতাম নাই, মাইকে তো বলতে পারে নাই মায়ের বেটা, আর আমাকে ওখানে যে বলছে আবার পাঠা কোথাকার। হ্যাঁ মা আমি পাঠা, হ্যাঁ আমি পাঠা। তো পাঠাবতীটা পাঠাবতী ভালোই বটি, অত মথুরা চণ্ডীর মন্দিরে এখনো তো রেডি হয়ে যাচ্ছি আমরা নাকি ভাই? ঠিক ঠিক উচ্ছ্বাস হয়ে গেছে। তা আমাদেরকে পাঠা বলছিস, আমাদেরকে দরকার নাই কেন? তোরা তো খুঁটা খুঁটায় ঢাড়ি গেলে রেডি হইতে পারিস। তোদের যদি এত নাকি বেশি বলতে যাস না, ওই জন্য বলছে হ্যাঁ গো যে এমন কথা বলবি যেমন কেউ না বলে ঝুট, আর এমন জায়গায় বসবি যেমন কেউ না বলে উঠ। হ্যাঁ তুই বসতেও জানিস না, তুই বলতেও জানিস না, বুঝলেন? ইয়ার সেই ভুল বোকা হচ্ছে। দাঁড়ান একটা গল্প শুনুন। ইয়ার সে ভুল বকছে, কিরকম ভুল বোকা না, একজন বাপের 3টা বেটা, মন দিয়ে শোনো, একজন বাপের 3টি ছেলে, তো 3টি ছেলে উপযুক্ত বয়স হয়ে গেছে, বিয়ে দিয়ে দিয়েছে। বিয়ে যখন দিয়ে দিয়েছে হঠাৎ পিতে আর মানে বাবার শরীর খারাপ, তখন 3 বেটাকে ডেকেছে, বুঝলেন? 3 বেটাকে ডেকেছে, দেখছে মরে যাবো আর বাঁচবো না, যত ধন সম্পত্তি আছে আমি বেটাদের নামে করে দে। তখন বড় বেটার নাম হচ্ছে পুরাইনে, আর 2 নম্বর বেটার নাম হচ্ছে হিরিয়ানে, বুঝলেন? আর 3 নম্বর বেটার নাম হচ্ছে তরুণে। 3টি বেটা নাই মেলা তো রইতে পারো অনেক মাল। 3টি বেটাকে ডাকলো, আমার বেটা দিকে ডাকো। বলছে বাবা কি জন্য ডেকেছো? বলছে শুন বাপ, এতদিন তো তোদের দিকে বলি নাই, আমি তার বাঁচবো না, তো আমার নামে 27 বিঘা জমি আছে। ঠিক ঠিক বলছে আমার নামে 27 বিঘা জমি আছে, আজ থেকে আমি 3 বেটার নামে করে দিলাম। শালা 3 বেটাতে লাফাইতে আরম্ভ করছে, বাবা রে 27 বিঘা জমি মানলাম রে। বলছে শুন বাপ, 3 বেটার নামে 27 বিঘা জমি করে দিলাম, তবে আরেকটা কথাও শোন, তোদের যে 2টো বোন আছে আমি 18 বিঘা বাঁধ লিখছিলাম 8 লাখ টাকাতে, তো এখনো 2 লাখ শোধ করেছি, এখনো 6 লাখ বাকি আছে বাপ, তোরা একটু শোধ করে দিবি। তখন 3 ভাই, যেটি ছোট ভাই, তখন বড় দাদাকে বলছে দাদা রে বাবা ভুল বকছে আর বাঁচবে না। বুঝতে পারছেন? যখন 27 বিঘা জমি বললো 3 বেটার নামে করে দিচ্ছি, বিরাট তখন বিরাট আনন্দ। তখন বাপরে ভুল বকে নাই, যখনই বলছে 19 বিঘা বাঁধ নিচ্ছি 8 লাখ টাকায় 2 লাখ শোধ করেছি 6 লাখ করবি, তখন বলছে বাবা ভুল বকছে। তো তোর সেমনি ভুল বকাই হইল, বুঝলি? ঠিক ঠিক তোর কপি হইল নাই, তোর ভুল বোকা হইল। ভাই রেডি? উঠো উঠো, আজ অনেক বদনাম। তোর মায়ের সব করেছে নাকি? বলছে আমার মা এই করেছে, আমার মা ওই করেছে, তোর মা গোষ্ঠী ডাক করেছে। তোর মায়ের কিছু পাওয়ার নাই, তোর মায়ের খালি একটি পাওয়ার 500 টাকার লক্ষ্মী ভান্ডার।
বাবা রে যদি পেয়ে যা 6 মাস পর ইয়ার মা যদি লক্ষ্মী ভান্ডার তুলতে যায় ইয়ার মায়ের চলনটা আলাদা কোমরের, বুঝলেন? তো জানে না যে ইয়ার মায়ের অ্যাকাউন্টে টাকাটা ঢুকলে কখন আমার বাবারা নারায়ণ ভান্ডারে 55 টাকা চাপাইলে যখন, কি গো বাজে বলছি, নারায়ণ ভান্ডারে যদি ক্যাপ্টেন হিরোতে 55 টাকা না চাপাইতো তো তোর মাসের অ্যাকাউন্টে 500 টাকাটাও ঢুকতো না। ঠিক ঠিক বাজে বলিস না, চোড়াই 12টা দাঁত লড়াই দিব। হ্যাঁ নাকি ভাই? তুমি যা বলো, তুমি যা তা বলো না, কথা বলো না। হ্যাঁ রে, তোর মায়েরা গর্ব ধরতে পারে, আমার বাবারা পারে না। হ্যাঁ গো, আজ বাপের বেটাকে অপমান করছে এই মায়ের বেটা, তোর মায়েরাই কি গর্ব ধরতে পারে? আমার বাবারা পারে না। তোর মায়ের দিকে স্ট্রাইক করতে বল, হরতাল করতে বল, বন্ধ ডাকতে বল, কত ছেলে আনবি যা বল্লভপুর মোড় থেকে 407 ভাড়া করে আনবি, আমি লোড করে ছেড়ে দেবো, গ্যারেন্টি দিলাম। আমাদের ছেলে আর হবো? হ্যাঁ, শালা আমাদের গা লড়াইলে ছেলে, হ্যাঁ গো, চুল ছিড়লে ছিলে, বাবা ঘাস ছিড়লে ছিলে, আগুন জ্বালালে ছিলে, বলি হরি আজ ছিলে আলবি। দাঁড়ান, শাস্ত্র সম্বন্ধে প্রমাণ দেবো। গা লড়াইলে ছিলে কখন হলো? যেদিন প্রত্যজনী ব্রহ্মা গাটি লড়াইলো, 9টি ছেলে টুপ টুপ করে পড়লো। তাইলে গা লড়াইলে ছিলে, চুল ছিড়লেও ছিলে কার হইলো? যেদিন দক্ষের ঘরে সতী দুর্গা যজ্ঞের আগুনে দেহটা ত্যাগ করে দিয়েছিল, সেদিন দেবাদিদেব মহাদেব কৈলাসে আমার বাবা এই জোটাটা ছিঁড়ে মাটিতে আছাড় মেরেছিল। ও বিরোধ ভাব, সেইখান থেকে একটা ছেলের জন্ম যার নাম হচ্ছে বীরভক্ত। তাহলে চুল ছিঁড়লেও ছিল। যেদিন বাল্মীকি মুনির আশ্রমে সীতা দেবী গর্ভবতী অবস্থায় গেল, সেই গর্ভে থেকে একটা সন্তান হলো যার নাম লব। লব যখন একাই খেলা করে বেড়াচ্ছে, তখন বাল্মীকি মুনি একটা কুশ গাছের ছেলে সৃষ্টি করে দিল যার নাম হলো কুশ। তুই কত ছেলে আনবি? তোর মাকে স্ট্রাইক করতে বল। আমাদের ছেলে আর অভাব নাই, ভাবছিলাম বলবো না, কিন্তু না বললে আর উপায় নাই, নাকি গো? দাঁড়ান দাঁড়ান, এই যে তো কালী 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 করছে। হ্যাঁ গো, আপনাদের এখানে কালী ঠাকুর দেখেছেন তো? হ্যাঁ দেখেছেন? এর মায়ের কটা হাত? 4টে হাত। ওজনটা কত বলুন তো? 9 করে 70 কেজি। গোলায় আছে মুন্ডের মালা, একটিও মানুষের নয়, সব দৈত্যের অসুরের। আরো 10 কেজি। 70 আর 10 কত গো? 80। হাতে আছে একটা খড়গ, 80 টাঙ্গিস। তাহলে আরো 10 কেজি যোগ করুন, কত হইল? 90। তাহলে 90 কেজি ওজনটা নিয়ে তোর মা আমার বাবার পেটটাই পা দিনছে। শিব ঠাকুরের তো ছুচুয়া, তুই বলতো যে জীবটা কার বেরিয়াবার কথা নাকি? তোর মা যদি এতই বড় এতই দম, তো তোর মা 90 কেজি ওজনটা নিয়ে আমার বাবার পেটটাই যে পা দিল, তো তোর মায়ের কেন এক হাত বেরিয়ে গেল? ঠিক ঠিক। তো তোর মা পা চাপাছে, তাতে তোর মায়ের জীব বেরিয়েছে, নাকি গো? আমার মনে হয় যদি হাত চেপে দেবে তোর মায়ের কি বেরিয়েছে, তুই দেখ গা সেই কেজি, নাকি ভাই? তবে ভাই যাক যাক, সেসব কথা ছেড়ে দিয়ে যাই, অধিক বলতে গেলে অনেক বাড়বে ভাই। আমাদের এইটা হচ্ছে ঝাপান্ত পর্ব, একটুকু নাচ গল্প, একটুকু গান, একটুকু নাচ। তাহলে গল্পটা কেমন একটুকু বলে দিয়া দরকার। দাঁড়ান, নাচ আমাদের স্বামী স্ত্রীর লড়াই। গল্পটা কেমন গো, মন দিয়ে শুনুন। না একজন আপনাদের এই নারায়ণপুরে দেখো ধীবর আছে, ধীবর আছে? হ্যাঁ নাই, আশেপাশে আছে। মাছ কারা ধরে? জাল দিয়ে। বেশি কারা ধরে বলুন তো? ধীবররা, অনেকে বলে আবার কেওটরা, নাকি? কেওটে কেওটে মাছ ধরে। একদিন কেওটের বইয়ের সাথে কেওটের কিন্তু ঝামেলা, বিরাট ঝামেলা। ঝামেলা কি? মাছ ধরার থেকে বিরাট ঝামেলা। ঝামেলা করলে আমি আর মুখই ধারে যাব না। আর শালা 12 লাখ টাকায় বাঁধ ডেকেছে। আর বইয়ে ঝগড়াটা দেখুন, তুই মাছের জন্য ঝামেলা করলে আমি বাঁধ আর যাবই না। নিয়ে কেওট এখন ঘর ভিতরে হুড়পা লাগাই বসে আছে, আর বউ কিন্তু এখন বারান্দাতে বসে আছে, কেওটের বউ। নিয়ে গায়ের লোকে শালা খবর পেয়ে গেছে যে বাবারে কেওটের বউয়ের সাথে কেওটের ঝগড়া, কেওট আর বান্দার গা আসবে না, চল যে যাবি চল, বড় বড় মাছ ধরি টাইমে নিয়ে আয়।
যেই মাত্র বড় বড় মাছগুলো ধরে আনছে কেওটটা পুকুরের ধারে যায় না, আর কেওটের বউ কিন্তু দেখতে পেয়েছে মেয়ে ছিল বিরাট ডেঞ্জারাস মাল। ও দেখছে শালা ঝগড়া রাগ তো নাই তো নাই, মাছগুলা পুকুরে নিয়ে চলতেছে রে। তখন একটি বুঝলেন মা মুড়া ঝাঁটা উঠোনে পড়িয়েছিল। তাহলে কেওটের কানে তো খবর দিতে হবে যে পুকুরের মাছগুলা ধরে নিয়ে চলতেছে, আর ঘর ভিতরে কেওট বসে আছে, আর উঠোনে কেওটের বউ একটা গানের সুরে ঝাঁটা নিয়ে বলছে দেখুন কি, সব লোকে যায় মাছ ধরিতে আমার মরদ যায় না। এমন ঝিটন ঝিটে আছে ধুলুয়া গলা কেওটের গায়ে পড়ছে। সব লোকে যায় মাছ ধরিতে, বলছে আমার ঘরের লোক যায় না। দেখছেন অ্যাকশনটা? তখন কেওট চিন্তা করছে বারবার আমার বই এই গানটা করছে, উঠান ঝিটে দিয়ে সব লোকে যায় মাছ ধরিতে, আমার লোকে যায় না। আর কেওটেরও রাগ আছে, 3 দিন ধরে খেতে পাই না। ও তখন গানে গানে উত্তর দিচ্ছে, সবার লোকে খাবার পেয়েছে আমি কেন পাই না, খাবার পেয়েছে আমি কেন পাই না। কেমন গানে গানে উত্তর চলছে দেখো। ই কি বললো, যে সব লোকে যায় মাছ ধরিতে আমার লোকে যায় না। আর কেওট ঘর থেকে উত্তর দিচ্ছে সবার লোকে খাবার পাই আমি কেন পাই না, মানে কেওটের বউ ওকে খাবার দেয় না। ইও গানের উত্তর দিচ্ছে। তখন কেওটের বউ ছেড়ে দিবে, ইয়া লোক কঠিন ডেঞ্জারাস মাল। বলছে কেন, শিকারও পর তুলো আছে চোখে দেখতে পাস না, শিকারও পর তুলো আছে চোখে দেখতে পাস না। মানে শিকার উপর খাবারটা তুলো আছে, বলছে চোখে দেখতে পাস না, পেড়ে খেতে বলারে কেন দিতে যাব। এমন সময় তখন কেওট মনে মনে সেই বউকে বলছে কেন, আমি অতি গেড়া মানুষ শিকা লাগাল পাই না, আমি অতি গেড়া মানুষ পিঠা লাগাল পাই না, পিঠা লাগাই পাই না। মানে কেওটটি গেড়া মাল শিকাটা লাগাল পাই না। তখন কেওটের বউ বলছে কেন, ঘর ভিতরে মেডাং আছে চেপে কেন খাস না, ঘর ভিতরে মেলা আছে থেকে কেটে থাকে যা, থেকে কেটে থাকে যা। অ্যাকশনটা দেখো। বলছে ঘর ভিতরে মেড়া আছে, গেড়া হলি তো কি হইলি, পেড়ে খেতে লারে। তখন বলছে ঠিক আছে দরকার নাই বাবা, তো সেই রকম ইয়ার নাকি তোর খাবার আছে কিন্তু তুই খেতে পাচ্ছিস না বায়েন। হ্যাঁ গো, মেঘের গর্জনটাকে ঢাকতে পারবে? মেঘের গর্জন যদি একবার উঠে যায় নাকি গো, ঢাকতে পারবে বায়েন? ও মেঘের গর্জন বাবা ঢাকে কি ঢাকতে পারে ভাই? আচ্ছা ওরে ঢাকের কাছে বাজে কাশি করে রে কাই কাই, মেঘের গর্জনে ঢাকে কে ঢাকতে পারে ভাই? ঢাকের কাছে করে কাশি করে রে গায়, মেঘের গর্জনে ঢাকে কে ঢাকতে পারে ভাই? ঢাকের কাছে করে কাশি করে রে গায়, মেঘের গর্জনে কে ঢাকতে পারে ভাই? ঢাকের কাছে করে কাশি করে রে গায়, মেঘের গর্জনে ঢাকে কে ঢাকতে পারে ভাই? ঢাকের কাছে করে কাশি করে রে গায়, মেঘের গর্জনে ঢাকে কে ঢাকতে পারে ভাই? ঢাকের কাছে করে কাশি করে রে গায়, মেঘের গর্জনে ডাকতে পারে মেঘের গর্জন তুই ঢাক বাজায় আমার বন্ধ করে দিতে পারবি আওয়াজটা নাকি গো? দোহারে রেডি হ। ও গো বাসের ডোগা যতই বাড়ে আকাশ কি আর ছুঁতে পারে, বাসের ডোগা যতই বাড়ে আকাশ করে ছুঁতে পারে। কি বললাম গানে মাগো? ও গো বাসের ডোগা যতই বাড়ে আকাশ কি আর ছুঁতে পারে, বাসের ডোগা যতই বাড়ে আকাশ কি আর ছুঁতে পারে। গাছের ডোগা কেটে জল ঢালিলে, হ্যাঁ গো গাছের ডোগাটা কেটে যদি গোড়ায় জল ঢালেন ফুল ফুটবে। ঠিক ঠিক গাছের ডোগা কেটে জল ঢালিলে তাতে কি ফুলের শোভা পায়? মেঘের গর্জন ঢাকে ঢাকতে পারে ভাই? ঢাকের কাছে বাজে কাশি করে রে গায়, মেঘের গর্জনে ঢাকে কে ঢাকতে পারে ভাই? ঢাকের কাছে করে কাশি করে রে গায়, মেঘের গর্জনে ঢাকে কে ঢাকতে পারে ভাই? ঢাকের কাছে বাজে কাশি করে রে গায়, মেঘের গর্জন ঢাকে কি ঢাকতে পারে ভাই? ঢাকের কাছে বাজে কাশি করে রে গায়, মেঘের গর্জন ঢাকে কি ঢাকতে পারে ভাই? ঢাকের কাছে বাজে কাশি করে রে গায়, মেঘের গর্জনে। না বলিয়ে দি ফুটো আইন দিয়ে যেমন 12টা সেলাই লাগে নাকি,
কাল কবি হবে হবে না হবে না হবে, তবে যাক 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 সেসব কথা ছেড়ে দিয়ে যাই বাবা তবে যাক 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 সেসব কথা আমি ছেড়ে দিয়ে যাই। মাগো আজে বাজে বললে পরে আমি মানব না, তাহলে আজে বাজে বললে পরে মানব না মানব না। ওগোই আমার মায়ের বেটা তুমি শুনো ঘটনা, মাগো এইবারে তেমিল প্রশ্ন আমি ধরব, একে একে বিবরণ আমি বলিব, না বললি আপনারা বুঝবেন নাই। কবি গানে কত রকম মজা আছে ভাই, এই মায়ের বেটাই আজ অমনি বলে গেল। ওগোই আমার গানি সুতা জানাই অলি কল, ওগোই আমার পাল্লার ভাব মনে মনে আমি একে একে জানাইব আজ কবি গান। প্রথমে যেরকম তাহলে এই যে দাঁড়ান মা, আরো অনেক প্রমাণ আছে, ঠিক একে একে আমি সব বলে যাব। তবে আপনারা মা জনেরা খুব হাসছেন, মা গো আসরে নাই নাকি রে পালালো আর হইতে পারে দম না না না, হ্যাঁ গো আমি একবার আসর থেকে লড়েছি, ঠিক পাবে কোথায় মাল তো পড়ে আসে নাই, পারবে কোথায় থাকতে নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ ওরে আমাদের যদি আজ অব্দি পাড়ায় পাড়ায় ঝগড়া লাগে না, শালা 14 গিরিয়া বাসের লাঠি নিয়ে চলে আসে, ঠিক ঠিক বুকটা ফুলাই বলবো চলে আয় কে কথা বাপের বেটা চলে। আর তোদের যদি কি ঝগড়া লাগিস তোরা কি বলবি চিলাই কে কথা মায়ের বেটা? তুই যে এত মাকে বড় করতে যাচ্ছিস, তাহলে সেইটা বল। আর আমি জানি আপনারা হাসছেন মা জননী, কিন্তু আপনারাও কম মাল লোন গো মা, না আপনারা হাসছেন জানি কিন্তু আপনারাও কম মাল লোন। বাহ আপনারা একটি কাঁচা লঙ্কা দিয়ে 150 চালের ভাত হজম করে দিবেন, হ্যাঁ কিন্তু একটি যদি গোপন কথা শুনলিও বাবারে কার কাছে আজাড় করিব কথাটা। ঠিক ঠিক মেয়ে ছেলের গোপন কথা বলার জায়গা কটি? 3টে জায়গায়, হাটে বাটে আর না হলে পুকুর ঘাটে। হ্যাঁ ঠিক নাকি গো নাই কল তোলাতে যেও বলবেন বাবারে কানেরটা কখন লিলি আচ্ছা শাড়ির পাটটা তো দারুণ আছে তো। ঠিক যত গল্প আর আমার বাবাদের পাওয়ার দেখতে যাচ্ছিস তুই, আজ 2 দিনকার কবিয়েল হয়ে মায়ের বেটা, তোর মতন কত কত এড়িয়া এড়িয়া মাল আমার এই পথে ঢুকলে আর এই পথে বেরিয়ে গেল রে। হ্যাঁ আর তুই কোথাকার হরিদাস পাল এসছিস আমার সাথে লড়িতে? যা ভালো করে গুটে পুরান গলা পড়গা, তারপরে সুজয় মুখুজ্জার সাথে কবি গান করতে আসবে নাকি গো? আমি যা বলবো ভাইয়ের একদম অরিজিনাল, তোর মতন বাঁজা গল্প বলে আমি পয়সা লব না। সামনে তোর মা রয়েছে আবার বলা যায় না। আসতে কি বলছেন দেখবেন, কারো যদি ঘরে কেউ মারা গেল, ধরো কারো ধরো শ্বশুর মারা গেল, শ্বশুর মারা গেল আর শ্বশুর মারা গেল, বা কিংবা কারো যদি স্বামী মারা গেল, যদি কুটুম বাটুমরা গেছে তো কি করবে বো? ঠিক ঠিক দুটো মিষ্টি খাবো, দেখবেন দুটো মিষ্টি খা গেছে তো কি করবি? তখন দেখবেন আমার কিছু খেতে মন হচ্ছে নাই না, আমি আর মিষ্টিটা গোলা দিয়ে ফিরিয়েছে নাই না, আর দুটো পক পক করে পেটে চলে গেছে, ঠিক ঠিক তার আগে চলে গেছে মিষ্টিটা আমার ঢুকছে নাই না, তার আগে পেটে দুটো ঢুকে গেছে, 1 গ্লাস জল মারা হয়ে গেছে, জলটা আমার গোলা দিয়ে ফিরিয়েছে নাই রে। এমন ইয়াতে নেকা কান্না বুঝলেন তো, সব পেটাই যাচ্ছে, অত দুধের ভ্যাক করার দরকার কি নাকি? আমার এইটাই বলার বক্তব্য নাকি ভাই? মেয়ে ছেলেই থাক, বাপের সাথে ওরে চ্যালেঞ্জ লাগতে যাস না। দাঁড়ান, সবসময় কিন্তু বাজে গল্প বললে বাজে কথা বললে কবি গান হয় না নাকি গো? 2-1টা শাস্ত্র কথা বলা দরকার নাকি? সবসময় বাজে কথা বললে কিন্তু কবি হবে না, 2-1টা শাস্ত্রও বলতে হবে। দাঁড়ান আমি প্রমাণ করে দিচ্ছি এখনই যে দামটা এর মায়ের বেশি না আমার বাবার বেশি। হ্যাঁ গো, যেদিন স্বর্গধামে দুর্গা জন্ম নিল, দুর্গাকে সৃষ্টি করল, দুর্গা 10টা হাত। আচ্ছা ইয়ার মা 10 হাতে 10টা হিতার কার কাছে নিতে গিয়েছিল? কার কাছে নিতে গিয়েছিল? ইয়ার খুড় শাশুড়ির কাছে
ছিল 10টা হাত পেয়ে প্রথমে ইয়ার মা দুর্গা মহিষাসুরের সাথে লড়তে গেছে, গাতে গাতে ডাংটা গাতে গাতে ধো। আর মহিষাসুর খেছে 3টি টালা, এমন টালা মেরেছে ডান দিকের 4টা দাঁত বাঁ দিকে পড়েছে। এমন টালা মেরেছে, কেন মেরেছে বলুন তো? মহিষাসুর টালাবার ক্ষমতাটা পেলে কোথায়? ইয়ার মাত্র 10টা হাত, ভাবছে 10 হাতে আমি দেখিয়ে নেব। অস্ত্র নাই, ঢাল নাই, তরোয়াল নাই, খুন্তি নাই, ডাবু নাই, চামচ নাই, কিছু নাই। হ্যাঁ, কেন ঘরের বড় ডাবুটা নিয়ে তাতেও হয় একটুকু লড়তে পাস নে, কিছু কই নাই। লড়তে গিয়েছে মহিষাসুর টালাই নিয়েছে, যখন টালাটা মেরে দিয়েছে তখন কাঁদতে কাঁদতে চলে গেছে কৈলাসে আমার বাবার কাছে, সেই দেবাদিদেব মহাদেবের কাছে গিয়ে বলছে, কই গো গনসার বাবা, না কি হলো খেপি, তোমার হিত্যার তো বাই করো তো। বলছে আমার আবার হিত্যার ওর টাইম লিতে এলি কেন? বলছে মহিষাসুর কাছে তালা খেলিও, তো তুই তালা খাবি না? তোর হিত্যার নাই, কিছু নাই, তোর অমনি উত্তম যাবার দরকার কেন? আমার বাবারা যখন সৃষ্টি করলো আপন আপন তেজ কাছে, কিন্তু আমাদের বাবার কাছে অনুমতিটা নেই। আর এইটাই তো মেয়ে ছেলেদিকে যদি একটু পাওয়ার দিচ্ছেন বাবা, তখন বিরাট ব্যাপার। আপনি যদি 70,000 টাকা ইনকাম করেন মাসে, ওইটারও ভ্যালু নাই। ওই জন্য পাওয়ার দিতে নাই, নাকি ভাই? একদম পাওয়ার দিতে যাবেন নাই। দেবতারা এইরকম করে মা দুর্গা নিজেই ঠকেছে। তবে ভাই এইবারে বলে যায় যে মেয়ে ছেলে কেন বললাম মা, যে আপনারা একটি কাঁচা লঙ্কা দিয়ে 1.5 চালের ভাত হজম করে দিবেন, কিন্তু একটা গোপন কথা যদি শুনলেন পেটে ঘুর ঘুর করলো থাকে না কেন মা? মন দিয়ে শুনুন। পাতালেতে ওহি রাবণ কালী পূজা করে, লেখা আছে মাগো রামায়ণের ভিতরে, মাগো একদিন রামে লক্ষ্মণ আমার হরণ করিল, হরণ করিয়া পাতালের ভিতরে নিয়ে গেল, ধীরে ধীরে পাতালের ভিতরে নিয়ে যায়। তার ভক্ত হনুমানে খুঁজিয়া বেড়াইল, এবার চারিদিকে হনুমানে খুঁজিয়া বেড়াইল। এই ঘরে ওই ঘরে খুঁজিতে লাগিল। এমন সময় হনুমানে পেল না, হনুমানের মনে তখন হইল ভাবনা, মনে মনে হনুমান চিন্তা করে প্রভুকে গেলে বাবা কোনে ঘরে। এইভাবে হনুমান ভাবলেন বাবা দেখছে গোপন ভাবে রাম লক্ষণ চুরি হইল। ভাই গোপন কথা কার কাছে জানিতে পারিব? ওগো আমার মায়ের বেটা মনে মনে ভাবো। এই মাত্র হনুমানে চিন্তা করে ভাই গোপন কথা কার কাছে জানা যায়? কোনখানেতে গেলে গোপন কথা জানিব? রামায়ণে লেখা আছে মনে মনে ভাবো। রাম লক্ষণকে চুরি করে নিয়ে চলে গেল। ঠিক ওহি রাবণ পাতালে কালী পুজো করে। তুই যে বলছিস মা বড় মা বড় মা বড়, আমি প্রমাণ করে দিচ্ছি তোর মায়ের পূজা করে কোনো লাভ নাই। তোর মায়ের পূজা যে করেছে ওকালে মরেছে, তোর মায়ের পূজা যে করেছে পাঠা কাটা হয়েছে, তোর মায়ের পূজা যে করেছে ক্যান্সারে মরেছে। ঠিক বলেন না? হ্যাঁ, রামকৃষ্ণ 12 মাস কালী পূজা করল গো, লাস্টে ক্যান্সারে বেলুন ফুটোর মতন ফুটে গেল। ঠিক ঠিক সেরকম পাতালে ওহি রাবণ কালী পূজা করতে 12 মাস ভদ্র কালীর পূজা। সেই ওহি রাবণ রাম লক্ষণকে যখন হরণ করছে, হনুমান দেখছে রাম লক্ষণ তো আমার নাই, তাহলে গোপন কথা জানা যায় কার কাছ থেকে? না মেয়ে ছেলের কাছ থেকে, নাকি গো? তাহলে কাকা গোপন কথা মেয়ে ছেলেরা বলে কোথায়? পুকুর ঘাটে। হনুমান তখন মনে মনে চিন্তা করছে শালা গোপন কথা জানতে হলে আমাকে পুকুর ঘাটে যেতে হবে, নাই গোপন কথা জানতে পারবো নাই। তখন সেই হনুমান কি করলো? সেই পুকুর ঘাটে একটা ইমিলি বৃক্ষ মানে তেঁতুল গাছ, সেই তেঁতুল গাছের ডালে বসে গেল। সেই তেঁতুল গাছের ডালে বসে গেল। যেই মাত্র বসে গেল, আর সেই ওহি রাবণের স্ত্রী কামাক্ষী দেবী পাতাল থেকে পুকুর ঘাটে জল নিতে এলো, আর এক কলসি জল ডুবাচ্ছে আর ফেলে দিচ্ছে। ঠিক ঠিক ডুবাচ্ছে আর ফেলে দিচ্ছে, ডুবাচ্ছে আর ফেলে দিচ্ছে। কেন ফেলে দিচ্ছে বলুন তো মা? পেটে কোথাটা ঘুর ঘুর করছে। ওই রাবণ দুটো ছেলেকে পাতালে বেঁধে রেখেছে, যখন ভক্তকালীর পূজা দিবে তখন বলিদান দেওয়া হবে।
তাহলে পেটের কোঠাটা আজার করবো কার কাছে? ওই জন্য 12 কলসি জল ডুবোছে আর 24 কলসি জল ফেলছে। ডুবোছে একজন তার দিদি এলো। দিদি একটা কথা বলবি, ঠিক কাউকে বলবি নাই তো? না না দেখ বলিস না তুই বড় পেট পাতলা, বলিস না। আমাদের মহারাজ দুটি ছেলেকে ধরিয়ে নিয়েছিল, মাথায় চূড়া বাঁধা শ্যামল বর্ণ। শুনলাম আমাদের মহারাজ যখন পুজো করিবে মায়ের সামনে নাকি বলিদান দেওয়া হবে। আর যেই মাত্র বলিছে শালা অলকে চার ক্যাচ করে নিয়েছে। ঠিক ঠিক কে গো লেজানা মালতে হনুমান আমার প্রভু রামচন্দ্র আর খুড়া লক্ষণকে পাতালে বন্দী করে রেখেছে, এত বড় সাহস। তখন অহিরাবণের স্ত্রী কামাক্ষী দেবী কথাটা বলে যখন পাতালে দিচ্ছে তখন ও দিদি দিদি ও দিদি দাঁড়ালো দাঁড়ালো, তোর সঙ্গে যাব, তোর সঙ্গে গেলে আমি রাম লক্ষণ পাবো। দিদি দাঁড়ালো দাঁড়ালো, তোর সঙ্গে যাব, তোর সঙ্গে গেলে আমি রাম লক্ষণ পাবো। রাম লক্ষণ পাবো দিদি, রাম লক্ষণ পাবো, রাম লক্ষণ পাবো দিদি, রাম লক্ষণ পাবো, রাম লক্ষণ পাবো দিদি, রাম লক্ষণ পাবো, রাম লক্ষণ পাবো দিদি, রাম লক্ষণ পাবো। দিদি দাঁড়ালো দাঁড়ালো, তোর সঙ্গে যাব, তোর সঙ্গে গেলে আমি রাম লক্ষণ পাবো। দিদি দাঁড়ালো দাঁড়ালো, তোর সঙ্গে যাব, তোর সঙ্গে গেলে আমি রাম লক্ষণ পাবো। বুঝে দিদি দাঁড়া নিয়ে কথাটা বলে পাতালে ঢুকে গেল কে গো? সেই কামাক্ষী দেবী। আর হনুমান কি করলে গো ভাই? মাছির রূপ ধরে পাতালের ভিতরে যাই। কুমড়া ফুটা করে দিব তোকে। ও গো মাছির রূপ ধরে পাতালের ভিতরে ঢুকিল। বাবার মাল একদম চলে যাবে দুর্গা মাছির রূপ ধরে পাতালের ভিতরে ঢুকিল। এই ঘরে ওই ঘরে খুঁজিতে লাগিল, কোন ঘরে হনুমানে পেল না। হনুমানের মনে তখন হইল ভাবনা। এমন সময় হনুমান মনে চিন্তা করে, ধীরে ধীরে হনু গেল ঘরের ভিতরে। শেষের ঘরেতে যখন হনুমানে যাই, তারপরে মাগো আমার দেখতে পেল তাই। এইবারে যখন আমার দেখিবারে পেল রাম লক্ষণ, তখন মাগো দুটি ভাই ছিল। রাম লক্ষণ দুটি ভাই দেখতে পেয়ে যাই। কিসের কারণে হনুমান আজ এলে তাই? কিসের কারণে আজ হনুমান এলে? পাতালে এলে কেনে জানাইবে খুলে। শেষের ঘরে দেখতে পেয়ে গেল রাম লক্ষণ বাঁধা আছে। হনুমান তুমি কেন এলে? প্রভু চিৎকার করবেন না কেন? আপনাকে এখানে কেন আনা হয়েছে জানেন না? কেন রে? যখন অহিরাবণ কালী পূজা করবে, যখন মা সন্তুষ্ট হবে আর আপনাদেরকে বলিদান দেবে, সেখানে বলছে চিন্তার কারণ নাই, আমি তো আছি। চিন্তার কারণ নাই, আমি তো আছি না কেন? বলছে যখন ওর মায়ের পূজা করবে এর তার আগে ওর মাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দেব। আর নাকি গো? আর হনুমান তখন একদম লাল চোখ করে বলেছিল এ কালে, নাকি গো? আর আপনারা সবাই জানেন যে জগতে তিনটি চোখ, জ্ঞান চক্ষু, দিব্য চক্ষু আর চর্ম চক্ষু। কিন্তু তিনটা চোখ প্রধান হলেও তার অপর একটি চোখ আছে মদ মেরে লাল চোখ। সব সালাই ভয় করবে, মা কালী শুদ্ধম করেছিল। তবে হনুমান মাল খাই নাই নাকি ভাই? হনুমান নরমালে খালি লাল চোখ করে বলেছিল এই কালে আই সে গেট আউট। কালী বলছে তুই এই দাঁড়া, আমার দাঁড়াবার দরকার নাই। মা কালী তখন দড়ি পাকা ছিঁড়ে রাস্তা পায় নাই কোন দিকে যাব। মা কালী দাঁড়িয়ে গেল, সেই মা কালীর জায়গায় হনুমান দাঁড়িয়ে গেল কালী মূর্তি ধরে। আর সেই অহিরাবণ যে 12 মাস পাতালে কালী পূজা করে, কোলা বিল্লপত্র পুষ্প আতপ চাল নিয়ে এলো। ভাবছে আমার মা আছে, আর কোন মালটা যে দাঁড়িয়ে আছে সেইটা জানো না যে কোন মালটা দাঁড়িয়ে আছে। তখন সেই অহিরাবণ কতগুলি আতপ চাল নিয়ে পুজো করতে যাচ্ছে। স্বস্তি ন ইন্দ্র বিদ্যস্বা, স্বস্তি ন পুরুষা বিশ্ববেদা, স্বস্তি নস্তেজা পুরুষনেমি বৃহস্পতি দধাতু। ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। আতপ জল নিয়ে পূজা করছে। আর আতপ জল নিয়ে যেই মাত্র পূজা করছে, হনুমান ভাবছে বাবারে 12 মাস কত পূজা দেখছি রে। কেউ জবা ফুল ছুড়ে, কেউ বেল পাতা ছুড়ে, এই যে আবার আতপ ছুড়ছে রে। তাহলে মা কালী কি বুঝা বলে আতপ চিবে তো?
তাহলে আমাকে ওই চিবাইতে হবে না আমি ধরা পড়ে যাব আমাকেও চিবাইতে হবে কারণ হনুমান কি করেছে ভাই ওগো চানা চোরের মতো এত চিবাতে লাগিল 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 কড়মড় করে এত চিবাই খাইল কড়মড় করে এত চিবাই খাইল চানাচুরের মতন আতক গেলে চিবাইতে আরম্ভ করেছে আর যেই চিবাইতে আরম্ভ করেছে তখন অহিরাবণ ভাবছে মা 12 মাস কোলা পেড়া মনটা দিলেও কোনোদিন ছুঁস নাই আজ এত খেতে আতপ চিবাছিস মা আজ আতপ চিবাছিস তখন একটা কোলাকে ছুলে মায়ের মুখমণ্ডলে ধরল হে মা কালবদনী কাত্তায়নী দেবী ভবানী মাগো এই কোলাটা গ্রহণ করমার হনুমান মনে মনে চিন্তা করছে বেটার বাড়ি কত রে 12 মাস লোকের কোলা গাছ আম গাছ ভিপা গাছ আমি ডামাডোল করে দিল আর এই ঘুকার বেটা আবার একটা কোলাকে ছুলে মধুতে চুবাই দিতে আসছে ঠিক ঠিক কোলা শুদ্ধ কান্দি সামনে ছিল মুখে ভরে নিলে বুঝলে আচ্ছা অহিরাবণ মনে মনে চিন্তা হচ্ছে আমার মা বিরাট সন্তুষ্ট যাও দুটি ছেলেকে ধরে আনো সেই রাম লক্ষ্মণকে নিয়ে এলো রাম লক্ষ্মণকে বলছে শোনো আমার মায়ের পুজো হলো প্রণাম করো আর হনুমান জিভ কেড়ে দাঁড়িয়ে আছে প্রণাম করবেন নাই প্রণাম করেছেন কিনা ফুটিছেন রামচন্দ্র অহিরাবণকে বলছে শোনো শোনো ওগো রাজার ছেলে আমরা প্রণাম জানি না 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 এমন করে প্রণাম দেখিয়ে দাও না এমন করে প্রণাম দেখিয়ে দাও না রাজার ছেলে আমরা প্রণাম জানি না শোনো শোনো আমরা রাজার বেটা আমরা প্রণাম জানি না কেমন করে প্রণাম দেখিয়ে দাও নিয়ে অহিরাবণ যাই মাত্র প্রণাম দেখাতে যায় মাগো যাই মাত্র অহিরাবণ প্রণাম দেখিবারে যায় আরে হনুমানের হাতে মাগো খড়গখানা পাই সঙ্গে সঙ্গে হনুমান কি কর্ম করে এইদিকে অহিরাবণ প্রণাম দিল করে যেই মাত্র অহিরাবণ প্রণাম করিল হনুমানের হাতে মাগো খড়গখানা ছিল সঙ্গে সঙ্গে খড়গখানা কি কর্ম করে একবারে ফেলল অহিরাবণের ঘাড়ে তাহলে তোর মায়ের পূজা করে লাভ আছে 12 মাস কালী পূজা করলো পাতালে রে আর হনুমানের ভয়ে তোর মা দৌড় মেরে দিল নিয়ে লাস্টে অহিরাবণ ভাই একদম ঘ্যাঁচ ড্যাডাং বলিটি হয়ে বসে রইল তোর মায়ের দাম নাই ওরে আমার বাবার সাথে চ্যালেঞ্জ করতে যাই না কৃষ্ণ ঠাকুরকে দে আমার বাবা কৃষ্ণকে দে কৃষ্ণ ঠাকুরকে তোর মায়েদের যদি এতই দম এতই পাওয়ার আমার বাবা যেদিন রাস গানের দিনে বাঁশিটা বাজিয়ে দিয়েছিল না তোর মায়ের দিকে ঘরে হুড়কা লাগায় রাখতে পারা যায় বলে হরি বলে হরি কি গো পারা গিয়েছিল আমার বাবা রাত 12টার পর এমন বাঁশিটা বাজান দিনছে ইয়ার মায়েরা থাকতে পারে না এমন বাঁশির সুর মায়ের বাঁশি শুদ্ধ দে যেই মাত্র রাস গানে বাজিয়ে দিয়েছে টুরুরু তখন ইয়ার মায়েরা সবাই দৌড় মেরেছে সু তখন বাবার ইয়ার মায়েরা কৃষ্ণকে দেখে আইনে আবি ঠিক ঠিক কেন ঘরে হুড়কা লাগাই রাখতে পেরেছিলিস সেদিন আমার বাবার বাঁশি সুর শুনে যেটা পায়ে লাগাবার কথা সেটা চোখে লাগিয়ে নিয়েছিল রে যেটা চোখে লাগাবার কথা সেটা পায়ে লাগিয়ে নিয়েছিল হ্যাঁ এমন বাবা সুর রাস গানে শুনে নিবি নিজ হৃদে হো বিছুরি গে হো এক নয়ন কাজল লে হো বায়ে রঞ্জিত কঙ্কন এক কুন্দল দোলন রাস গানে শুনে নিবি মূল গায়নরা বলে আর আমার বাবার সাথে চেন্নাই লাগতে যাচ্ছিস হ্যাঁ গো আপনারা দেখে নেবেন রাধা কৃষ্ণের ছবি শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে 3টি অঙ্গ ভেঙে আমার বাবা সুপারস্টার দেখতে সুন্দর মাথায় ময়ূর পুচ্ছ নাকি ভাইয়ের ত্রিভঙ্গ বাঁকা বঙ্কিম বংশীধারে 3টি অঙ্গ ভেঙে দাঁড়িয়ে আছে আর ইয়ার মা হচ্ছে গা ঘেঁষা পাটে রাধা রানী দেখো
তা আমার বাবাকে টাচ করিবার কি দরকার? আমার বাবাকে পড়িয়ে দিয়েছিল ঠিক ঠিক যে তোর মা আই লাভ ইউ করতে দৌড়িছে না, এগুলা বলতাম না, বুঝলেন? খুব রাগ ধরে গেছে। এরা হচ্ছে গা ঘেঁষা ফাটে আর রাধা থাকতে দিয়েছে ধরিয়াছে, তাহলে সেইটা দেখ নাকি ভাই, তাহলে দাম আছে তো আমার বাবারই রয়েছে। বাবাই রয়েছে আরেক জায়গায় জানান প্রমাণ করে যায়। হ্যাঁ গো, যে ইয়ার মায়েরা গর্ভ ধরতে পারে না, ইয়ার মায়েরা গর্ভ ধরতে পারে না, আমার বাবারাও গর্ভ ধরতে পারে। কোন বাবা ধরেছিলেন? রামায়ণের বংশটা খুলে দেখুন, যে রাজার নাম হচ্ছে যুবনাশ্য। আপনাদের বলুন তো, কারো যদি 82 বিঘা সম্পত্তি থাকে আর ঘরে যদি একটা পুত্র সন্তান না হয়, বাবার মনে আশা হয় না যে আমার একটা বেটা হোক? এত বড় বংশ রক্ষা কে করবে? বংশের প্রদীপটা যদি না থাকে। যুবনাশ্য রাজা রামায়ণের, এত বড় রাজ্য কিন্তু একটাও বেটা নাই। সেই যুবনাশ্য রাজা কি করল গো? একটা যজ্ঞ আরম্ভ করল। মুনি ঋষি ব্রাহ্মণকে ডেকে, যে যজ্ঞের মেন পুরোহিত হলেন, যার নাম হচ্ছে ঋষ্যশৃঙ্গ মুনি, সেই ঋষ্যশৃঙ্গ মুনিকে ডেকে যজ্ঞ আরম্ভ করল। যজ্ঞ যখন পূর্ণ আহুতি হয়ে গেল, পূর্ণ আহুতির পরে একটা মন্ত্রভূত বাড়ি, মানে মন্ত্রভূত জল উঠল। যুবনাশ্যকে বলল, যুবনাশ্য, এই যে মন্ত্রভূত জল উঠল, এই জলটা যত্ন করে রাখো, তুমি মধ্যরাত্রিতে রানীকে খাওয়াবে। যদি এই জল খাওয়াও, জল খাওয়ার ফলে আমি ঋষ্যশৃঙ্গ মুনি বলছি রানীর সন্তান হবে হবে হবে। কিন্তু পুরুষ মানুষের একটাই গুণ আছে না গো বাবা, যে নিজে বাঁচলে বাবার নাম। যুবনাশ্য যজ্ঞই বসেছে, সকাল থেকে কিছু খাইনি, যখন মন্ত্রভূত জলটা নিঞ্জেছে, জল তৃষ্ণায় ক্লান্ত, এত জল তেষ্টা পেয়েছে যে রানী পরে খাবে, কিন্তু নিজেই জলটা মার। তাহলে জলটা খাওয়াবার কথা কাকে ছিল? রানীকে। জল খেলে সন্তান হবে। নিয়ে যেই মাত্র যুবনাশ্য জলটা দিয়েছে গিলে, আর জল তো মুনি ঋষির বেমান করবে না নাকি গো, পেটটা গেছে ফুলে। এত বড় রাজা গর্ব হয়ে গেছে নাকি? নিয়ে সমস্ত পূজাগণ দেখছে, আরে রাজা আমাদের 1 মাসের মধ্যে মোটাইলো কি করে রে পূজাগণ। আর ওইটা যে জলের গুণ সেইটা দেখছে না। ওইটা রাজা আপনাকে কেমন কেমন লাগছে? কেমন কেমন লাগছে? কেমন কেমন লাগছে আবার কি? হ্যাঁ, আমি ছেনা খাই, দই খাই, মাখন খাই, নলি খাই, মোটাইতেই পারে। হেমা, হাত দিয়ে চাঁদের আলো আড়াল করা যায়, সূর্যের আলো আড়াল করা যায়, গর্ভ কোনোদিন আড়াল করা যায় না। 2 মাস পরে মাগো আরো মোটান গেল, ধীরে ধীরে গর্ভ মাগো বাড়িতে লাগিল। 10 মাসের যেই দিনেতে উপনীত পাই, কেমন করিয়া প্রসব করিবে খুঁজা নাহি পাই। যুবনাশ্য মাগোই আমার পুরুষ মানুষ ছিল, মন্ত্রভূত জল রাজা ভক্ষণ করিল। মন্ত্রভূত জল রাজা ভক্ষণ করে, আপনারা দেখতে পাবেন রামায়ণের ভিতরে। যেই মাত্র রাজা আমার জল খেয়ে দিল, দিনে দিনে মাগো তারে গর্ভ বেড়ে গেল। মিথ্যা কথা নয়, এটা রামায়ণের কথা। আরো কথা জানাবো, জানাই কথা আমি জানাই গো 12টা। এইবারে রাজাই আমার কি কর্ম করে, একদিনই উপনীত জানাই প্রকাশ করে। ধীরে ধীরে মাগো তখন উপনীত হইল। 10 মাসে 10 দিনে যেই মাত্র গেল, কেমন করে প্রসব করিবে খুঁজে পাচ্ছে নাই। রাজার মনেতে তখন ভাবনা পাই, একদিনে রাজার মনে ভাবে না হইল। একখানা হাতে মাগো ছুরি তখন নিল, ছুরি নিয়ে সজোরে পেটে দিল কাটা, ছুরি নিয়ে সজোরে পেট দিল কাটা। আর বাপের পেটে জন্ম নিল যার নাম মানধাতা। বাহ বাহ বাহ। সেই যুবনাশ্যের পেটে একজন পুরুষের জন্ম হলো, নাম কি? যার মানধাতা। তাহলে তোর মা দিকে স্ট্রাইক করতে বল, আমার বাবা রায় গর্ভ ধরবে। আর ওই যুবনাশ্য বাবা আমার পেট কাটা দেখাচ্ছিল বলে তোর মায়েদের সিজারের সৃষ্টি। সিজারের সৃষ্টি। ওই সিজার করা দেখাইলো করে আমার বাবা। আমার বাবা যদি সিজার করা না দেখাইতো, তাহলে তোর মায়েরা কুমড়া ফুটুয়া হতো রে। আমি জানাই গো আজ আসরে কুমড়া ফুটুয়া হতো রে। জানাই গো আজ আসরে কুমড়া ফুটা হতো রে। আমার বাবা
বাবার সাথে কোনোদিনই চ্যালেঞ্জ করবি না, তবে আর বেশি তাই আমি বলতে যাব না। আমার বাবা শ্রীকৃষ্ণর হাতে ওই আছে মোহনবাসী, মাথায় আছে মোর পুচ্ছ, মুখে মুখে মধুরে আছে হাসি। তিনটি মাগো আমার বাসি করিল কিবা নাম বলে আমি আজকে জানাবো ভালো। ও গো মুরলী মোহ, ও গো মুরলী বেনু আর বাসি পাই, তাহলে তিন বাসি আমার বাবার হাতে যায়। সেই বাসি কখন মনে বাজালো আমি একে একে জানাইব। ও গো শ্রোতা দল, হ্যাঁ গো আমার বাবার বাসি খালি প্যা প্যা করে বাজে নাই, তিনটি বাসি নাম নাম কি নাম মা? একটির নাম মুরলী, একটির নাম বেনু আর একটির নাম বাসি। কোন দিন বাজাইলো? যেদিন নবলক্ষ ধেনু চরণে যেত সেই দিন বাজাইলো বেনু। একবার যদি বেনুতে ফুক মারত নবলক্ষ ধেনু এক কাছে জড়ো হইত, তাহলে ধেনু চরণে বেনু, রন্ধন কালে বাজাইলো মুরলী। যেই দিন মা যশোদা রান্না করত যদি একবার ফুক মারত মুরলীতে এক কাছে, হ্যাঁ গো গোপাল এসে হাজির হইতো। আর মা যশোদা মনে মনে চিন্তা করতে আমার গোপালের খিদে পেয়েছে, তাহলে ধেনু চরণে বেনু, রন্ধন কালে মুরলী বায়েন। ও গো রাসের দিনে বাঁশি বাজে, তাহলে রাসের দিনে বাঁশি বাজে সাবেছে কোন কালা বাবা বাবা। তবে বেশি বললে মাগো আর বাড়ি বে ঝামেলা। তবে যাক 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 সেসব কথা ছেড়ে দিয়ে যাই। এর মায়ের কি রকম ভালোবাসা পায় আসতে পারে এটা বলে ছেড়ে যাব। হ্যাঁ গো এর মায়ের ভালোবাসাটা কি রকম বলুন তো? যদি আমার বাবা ইনকাম করে 70,000 টাকার মধ্যে 30,000 টাকার একটু সোনার গয়না গড়ে দিল, তখন ইয়ার মায়ের ভাষণটা শুনবেন। কই গো একটু পুন কষার ভাজা খাও, একটু আলু পোস্ত খাও, একটু রুই মাছের মাথা খাও, না খাবে তো আমার মাথা বাবা। ঠিক ঠিক, ওই যে সোনার চেনটা দেখেছে আংটি, তাহলে তখন ভালোবাসছে। আর যেদিন আমার বাবা মারা গেল, যদি আমার বাবার আঙ্গুলে একটা সোনার আংটি থাকে আর ইয়ার মা যদি খুলতে ভুলে যায়, ধরুন 4 কাঁধে চেপে যখন নিয়ে যাচ্ছে, আপনাদের এখানে মানুষ মারা গেলে কদিনে ঘাট হয় গো শোভন বাবু? 10 দিনে না 15 দিনে? 10 দিনে হয়, 15 দিনেও হয় নাকি? তাহলে আমাদের ওইদিকে 10 দিনে হয়। তাহলে 10 দিনে আমার বাবা ঘাট মারা গেছে, আর আমার বাবার হাতে ধরুন সোনার আংটি ইয়ার মা খুলতে ভুলে গেছে। যখন 4 কাঁধে চেপে নিয়ে চলে গেছে, তখন ইয়ার মা বলছে, ও আমার রাজা চলে গেল গো। এই রাজাটা যদি আগে বলতিস তো রাজা যেত, এই রাজাটা যদি আগে বলতিস তো রাজা যেত। ওরে রাজার আঙ্গুলে সোনার আংটি গেল, চলে গেল, খুলে আনে ঘরে। বাবা দিছে ডাইরেক্ট বলা যাবে না, ডাইরেক্ট যদি বলি তাহলে গায়ের লোক তো মেরে পিঠে চামড়া তুলে দিবে। নিয়ে দেখছে রোগা গেছে, জ্বালাকুলা মিটিছে। এই দিদি 10 দিনে ঘাট, 11 দিনে ক্রিয়া, 12 দিনে বাসি ক্রিয়া। আমি 11 দিন সহ্য করে থাকবো, 12 দিনে যখন বৈষ্ণব হোলাটে ফুটো হবে আমার সাথে কেন্দ্রে দিবি দিদি। যাতে তো কুটুম বাটুম থাকবে, কাঁদতে তো হবে কি? আর বাসি ক্রিয়ার দিনে সব কুটুম বাটুম মাংস মারতে আসবে, বুঝলেন? দরকার নাই ঘাটে আর ক্রিয়ার দিনে কে লুচি মারতে আসবে নাকি ভাই? দরকার নাই। যেই মন্ত্র দেখছে অনেক কুটুম বাটুর আয়োজন। আর কি বলবেন, ইও রেডি হয়েছে, ইয়ার মা, ইয়ার মায়ের দিদি একজন বান্ধবী সাইডে আছে, আর সঙ্গে সঙ্গে বৈষ্ণব সম্প্রদায় এসে বলে দিয়েছে, ভাই ওগো দয়া করো বৈষ্ণব গোসাই, ওগো দয়া করো বৈষ্ণব গোসাই। আপল্লব নিয়ে হলুদ জল ছুড়ে ভাই, জলটা ছুড়ে দিল। বৈষ্ণব তো দেখছে হোলাটা ফুটাইলে কতক্ষণে গামছাটা মেরে নিয়ে যাবো, দরকার নেই বাবু। সঙ্গে মাগো মা হারে সে হাড়ি করে ধর, হোলা তুলে ধরল করে রয় পরে, হলুদ জলে মাগো অমনি ছড়াই দিল।
সঙ্গে একটুকু দধি মিশ্রণ করিল যেই মাত্র মাগই আমার নাম শেষে পাই এইবারে হোলা ফুটিবে ভাই ये যেই মাত্র বলে দিয়েছে দয়া করো বৈষ্ণব গোসাই ই দেখছি এবার হোলাটা ফুটবে তখন ইয়ার ভাইয়ের অ্যাক্টিংটা যদি দেখেন যেই মাত্র ফুটিছে নিতাই গৌর হরি বল 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 যেই মাত্র ফুটা ও মা দিদি উঠবো তো তাড়াতাড়ি থাকবো দিদি উঠো উঠো দিদি উঠো আর আমাকে কে ফুচকা খাওয়াইতে নেই যাবে গেল করবুন কি আর আমি কার সাথে মেলা দেখতে যাব লয় ও দিদি আর কান্দিস না আগে চিন্তা করিস নাকি আগে যদি যত্ন করতিস তো ভাই আমার ওটাইমে বাবা ফুটতো না রে বাবা ভোটো না রে দেখো তো একবার পুরাণ ভিতরে আগে এবারে ছেড়ে দি নাকি আর দেবো না যা দিন দিন ছিনে নিচে বেড়া হ্যাঁ তাই হ ভাই আদার ব্যাপারী হইয়ে জাহাজের খবর রাখতে যাইস না বুঝলি কবি করছিস কর মাল গুলিয়ে ঘচ্ছা ঠিক ভাই আমি এই বলি আসর ছাড়ি উঠে এসো তাড়াতাড়ি এই বলি আসর ছাড়ি উঠে এসো তাড়াতাড়ি